এই বাজেটটা কি অবস্থায় কে দিল, কেন দিল, এগুলো যদি আমরা হিসাবে না নিয়ে শুধু গাছে ফল কয়টা ধরলো, ও গতবার একজন চাষ করছে, জমিতে ধান এত মন হয়েছে, এবার এত মন হয়েছে, ওয়েদারের কথাও ভুলে গেলাম, বীজের কথাও ভুলে গেলাম, পানির কথাও ভুলে গেলাম, তাহলে তো তুলনাটা অন্যায় করা হবে। পুঁজিবাজার একটা পরিবারের মধ্যে ইস্যুয়ার আছে বড়, রেগুলেটর আছে বড়, আর হলো বিনিয়োগকারী, আমি আর বাকিগুলোর বাদ দিয়ে দিলাম। তো এখন এখানে পুঁজিবাজার সম্বন্ধে কোনো কিছু এই তিনজনের কারো ব্যাপারে কিছু করলে আমি বলবো যে সেটা পুঁজিবাজারের জন্য। আমাদের যারা ব্যাখ্যা বিশ্লেষণ করে এর মধ্যে অনেক ভুল তত্ত্ব আছে, অনেক ভুল, কারণ নিজেরা 2 লাইন পড়াশোনা করে না এই লাইনে। ওই যে ওই সর্দি কাশির মতো, সর্দি কাশি হলে কত ডাক্তার হয়, কেউ প্যারাসিটামল, কেউ এটা কেউ ওটা বলে, আমরা হইলাম সব এরকম বেশিরভাগ। তো সেই জন্য ওই যে পুঁজিবাজারের জন্য কি আছে, তো এখানে আমার যেটা মনে হচ্ছে সামগ্রিক সব কিছু বিবেচনা করলে পুঁজিবাজারের জন্য ভালো কিছু দিয়েছে। এর মধ্যে একটা ভালো হলো, যেমন পুঁজিবাজারে ব্রোকাররা হলো পুঁজিবাজারের একটা খুঁটি, কোনো বিনিয়োগকারী সরাসরি বিনিয়োগ করতে পারবে না বা ব্রোকার বাদ দিয়ে। সেই ব্রোকারের এই যে ইনকাম ট্যাক্স যেটা নিচ্ছিল, এটা অতিরিক্ত ট্যাক্স নিচ্ছিল, আজকে 2-3 বছর ধরে আমরা বলে আসতেছি, কিন্তু কোনো বাজেটে এটা টাচ করেনি। তো এবার ওটা অ্যাড্রেস করেছে, এটা পুঁজিবাজারের একটা অঙ্গের একটা বড় সাপোর্ট হয়েছে। আমি আপনার ফিগার দিতে পারবো, 10 লাখ টাকা লস হয়েছে, 12 লাখ টাকা এক্সট্রা ট্যাক্স দিতে, 22 লাখ টাকা হয়ে গেছে 10 লাখ টাকার ট্যাক্স। তো এখন তারপরে ওটা যদিও বাজেটে এখানে আসে নাই, বিও মেনটেন্যান্স ফি যেটা 450 টাকার থেকে 150 টাকা করছে, যেটা বাড়ানোর কথা ছিল উল্টা, না বাড়াইয়া সেটা কমানো হয়েছে। তো এটা তো সরাসরি যারা ইনভেস্টার তাদের হবে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তারপরে লিস্টেড কোম্পানির ট্যাক্সের 0.5% কমাইছে, এটা হলে ডিভিডেন্ড বেশি দিতে পারবে, দিলে বিনিয়োগকারীদের হাতে আসবে। বাট তারপরে এখন বড় প্রশ্ন যেটা লাগে, আমি সবসময় বলি বিনিয়োগকারী কারা। আমার যদি বলেন ঢাকা চিটাগং ইউনিভার্সিটির স্টুডেন্ট কারা, তো ওখানে তো হাঁটাজারি যাইতে চিটাগং ইউনিভার্সিটির সামনে যে দিয়ে দেওয়া হয়, যত বাসের লোক যায় সবাইকে চিটাগং ইউনিভার্সিটির ছাত্র, চিটাগং ইউনিভার্সিটির ছাত্র হলে ভর্তি হতে হবে, পড়াশোনা করতে হবে, ক্লাস করতে হবে, তারপরেই তো ছাত্র। আমাদের এখানে অনেক বিনিয়োগকারী আছে, স্টক এক্সচেঞ্জের সামনে দিয়ে গেলে বিনিয়োগ অ্যাকাউন্ট একটা খুললেই সে বিনিয়োগকারী হয়ে যায়, বিনিয়োগ অ্যাকাউন্ট খুললে বিনিয়োগকারী হয় না। এখন এই যে মাঝে মধ্যে আলোচনায় বলে যে 23 লাখ না 30 লাখ বলে বিনিয়োগকারী ছিল না, কতগুলো মানে ম্যানিপুলেশনের জন্য কতগুলো বিও অ্যাকাউন্ট খুলে রাখতেছে একই লোক, 100টা 200টা 300টা 400টা। তো ওগুলো আসলে বিনিয়োগকারী না। শুরু করছেন বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি উপকৃত হবে যদি লিস্টেড কোম্পানিগুলো ভালো চলে, এগুলো যেন নয়সই করতে না পারে, তার জন্য যদি বিধি ব্যবস্থা যেগুলো বলা আছে সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, তাহলে বিনিয়োগকারীদের ভালো হবে। কিন্তু এই ভালো হতে হতে এতদিন তো অনেক বিনিয়োগকারী তো অধৈর্য হয়ে গেছে, অধৈর্য হওয়ার কারণও ছিল, বারবার আমরা ভালো কথা বলেছি এটা হবে ওটা হবে, কিন্তু এগুলো তো হয়নি। যেমন নিকট অতীতে যেটা ছিল, আমরা বলছি ফ্লোর প্রাইস উঠাই দিলে কিচ্ছু হবে না। তো ফ্লোর প্রাইস উঠাই দেওয়ার পরে বিনিয়োগকারীরা দেখছে যে অনেক শেয়ারের দাম পড়ে গেছে, অনেক শেয়ার আর বিক্রিও করতে পারে না। এখনও একটা শেয়ার ফ্লোর প্রাইস পড়ে আছে, ব্যাকসিমকোর, এখন ওটার মানুষ মনে করে না, ওটা মানুষ ভুলেই গেছে।